রঙিন খামে আসলো চিঠি, ইস কে দিল এই চিঠিখানা, ইস নাম ঠিকানা নেই কোথাতে লেখা আছে ভালোবাসি, ইস। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যদিও বা আমার খামটা রঙিন নয়, বাসায় পুরনো কাগজ দিয়ে বানানো এই চিঠির খামটি। আশা করি সবার ভালো লাগবে। এখন এমন একটা ডিজিটাল যুগে আমরা বাস করি যেখানে টেক্সটে কথা হয়। আগের দিনের মতো কবুতরের পায়ে বেঁধে চিঠি দিয়ে প্রেম করা এখনকার যুগে আর নাই। জরুরি কোনো কাজে এখন মোবাইলই ইউজ হয়, চিঠির দরকার পড়ে না। চিঠি না থাকলে খামেরই বা কী প্রয়োজন। আস্তে আস্তে মানুষের জীবনে মানুষেরই প্রয়োজন কমিয়ে গেছে। আর পুরাতন জিনিসকে কি কেউ মনে রাখে? তাই সবাইকে মনে করে দেওয়ার জন্য আমার ছোট্ট প্রয়াস। আগেকার দিনে দূরে বহু দূরে কেউ কারোর সাথে দেখাও হয় না, সেখানে শুধু যোগাযোগ হতো চিঠির মাধ্যমে। সেই চিঠিতে হাজারো দুঃখ কষ্টের কথা লেখা থাকতো, সুখ দুঃখের কথা লেখা থাকতো। আর এখন একটা হাতের টোকায় সব কিছু নিমিষে সবার সাথে শেয়ার করা যায়। তখনকার দিনে চিঠির অনুভূতিটা যে পেয়েছে সেই বোঝে। অনেক দিন ধরে অপেক্ষার প্রহর শেষ হয়ে অনেক অপেক্ষার প্রহর শেষে চিঠি আসে কারো কারো নামে। কত আগ্রহ নিয়ে সেই চিঠিটা খোলা হতো, খাম খোলা হতো। সেখানে কি লেখা আছে দেখার জন্য আগ্রহর শেষ ছিল না। আর এখনকার দিনে আগ্রহ কমে গেছে। প্রয়োজনে হাতের টোকায় হাজারো কথার ঝরিয়ে ফোটে। তখনকার দিনে মনের ভাব একজনের কাছে দূরের মানুষে প্রকাশ করত চিঠির মাধ্যমে। চিঠিটা ছিল খুব জরুরি একটা বিষয়, হোক সেটা আপনজনের, হয়তো বা কোনো প্রয়োজনীয় নথি। যাই হোক, এত ভারী ভারী কথা আবার আমার আসে না। তারপরেও যেটুকু পারি এই খামের প্রয়োজনে বললাম। তো বলতে বলতে হাঁপিয়ে গেছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খামটি বানানো প্রায় শেষের দিকে। এখন আমি এই খামটিকে মুড়িয়ে দিলেই হয়ে যাবে চিঠির একটি খাম। যদিও এটাতে চিঠি আদান প্রদান করা যাবে না, তারপরেও এই ছোট্ট প্রয়াসে দেখিয়ে দিলাম কিভাবে কাগজ দিয়ে আমি খাম বানিয়েছি। এটাতে চিঠি ঢুকবে না, তবে একটা খাম সিস্টেম, যেটাকে দেখলেই মনে হবে এটা আগেকার দিনের সেই পুরনো চিঠির খাম। চিঠি কেন আসে না আর দেরি সহে না, ভুলেছ কি নাম ঠিকানা। চিঠি কেন আসে না আর দেরি সহে না, ভুলেছ কি নাম ঠিকানা। ভুলেছ কি নাম ঠিকানা। চিঠি কেন আসে না আর দেরি সহে না।